মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন নাম। এরই মধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল ৮ আসনের এমপি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। জায়গা পাচ্ছেন বিএনপি সরকারের মন্ত্রিসভায়। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতির সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। তবে এখনও তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আহমেদ আজম খান পান ১,১৩,২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও শিল্পপতি সালাউদ্দিন আলমগীর হরিণ প্রতীক নিয়ে পান ৭৬,৪৪৮ ভোট। ৩৬,৬৬৬ ভোটে জিতে এমপি হন বিএনপির এই নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করান। নিয়ম অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার হয় অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার কায়সার কামাল আর মন্ত্রী থাকতে পারবেন না।